আল্লাহর কাছে বলে, হে মালিক, আমার এই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ এতটাই গরিব। ও আল্লাহ, আমি জানি আমার সাহাবীদের মধ্যে গরিব আছে, কিন্তু আব্দুল্লাহর মতো এতটা গরিব সাহাবী যে আমাদের মধ্যে আছে। আল্লাহর কাছে বলে, আর নবী চোখের পানি যখন ছেড়ে দেয়, আবু বকর, উমর, ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে। যেই কথা বলার পরে আমার নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবু বকর তার কাছে যায়, ওমর, ওসমান যখন তার কাছে যায়, গিয়া জানতে চায় কেন তুমি এমন কি কথা বলেছো। যেই কথা বলার পরে আমার নবী এই কথা শোনার পরে কান্না করে দিল। কেন চোখের পানি ছাড়লো? আমার নবীর মনে তুমি কি আঘাত দিয়েছো? আব্দুল্লাহ বলে, না না, আমি আমার নবীকে কোনো আঘাত দেই নাই, আমি আমার নবীকে এমন কোনো কথা বলি নাই যেটা আঘাত পাওয়ার মতো কথা। কিন্তু নবী জানতে চেয়েছেন আমি কেন সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধু আমি উত্তর স্বরূপ আমার নবীকে আমি জানায়া দিয়েছি, ও পয়গম্বর, আমার জামা মাত্র একটা, যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আবু বকর হতবাক হয়ে যায়, ওমর হতবাক হয়ে যায়, ডাইকা ডাইকা বলে, এটা কেমনে সম্ভব? তুমি আমাকে বলো, আমাদেরকে বলো, একটা জামা দিয়া দুইজন কিভাবে পরিধান করো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে 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 আবু বকরকে জানা দেয়, বলে দেয়, এরে আবু বকর, আমি আমার ঘরের মধ্যে এমন একটা গর্ত তৈরি করেছি, যেই গর্তের মধ্যে আমিও অবস্থান করতে পারি, আমার স্ত্রীটাও অবস্থান করতে পারে। আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রীটাকে উলঙ্গ করে করে এখানে আমি প্রবেশ করে দেই, তখন গর্তে প্রবেশ করে থাকি, আমি দৌড়ায় মসজিদে নববীতে জামা পরিধান করে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে করে আমার বাড়িতে আসার পর আমার ঘরের ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি, আমার স্ত্রীটাকে জামাটা দেওয়ার পরে তারপর আমার স্ত্রী ইবাদতে মুসল্লায় দাঁড়ায় যায়। আবু বকর, ওমর, ওসমান, শুনে নাও, নবীর ভালোবাসা বাদ দিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। নবী জানায়া দেয়, সৌভাগ্যবানদের হলো আলামত তিনটা। এক নম্বরে আলামত হলো আল মাসকানুন ওয়াসি, যদি তার পশু পরিসর একটা বাড়ি থাকে তাহলে তার জন্য সুলক্ষণ, তাহলে সে সৌভাগ্যবান। দুই নম্বরে নবী জানায়া দেয়, যদি তার জারুস সালেহ থাকে, যদি সৎ প্রতিবেশী এই আমার উম্মতের থাকে, তাহলে সে পরিপূর্ণভাবেই সৌভাগ্যবান। তিন নম্বরে নবী জানায়া দেন, যদি আমার উম্মত সৌভাগ্যবান হতে চায় তাহলে চলার জন্য একটা সুন্দর গাড়ি লাগবে, সওয়ারি লাগবে, বাহন লাগবে, তাহলেই সেই সৌভাগ্যবান হতে পারবে। এরে বান্দা, তাকায়া দেখো, দুনিয়াতে মানুষগুলো তো প্রতিবেশীর হক আদায় করে না, নিজের সৎ প্রতিবেশী হতে পারে না, সর্বাবস্থায় জবান দিয়া অন্যকে কষ্ট দেয়, হাত দিয়া অন্যকে ব্যথা দেয়, হাত দিয়া অন্যকে কষ্ট দেয়। কথায় কাটাকাটি হয়েছে, আল্লাহর বান্দা জবান দিয়ে একটা গালি দিয়া ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের বল থাকার কারণে হাত দিয়া মেরে ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের পিছনে ব্যাকগ্রাউন্ডে একজন ওসি থাকার কারণে, এসপি থাকার কারণে, মেম্বার এমপি চেয়ারম্যান থাকার কারণে। বলে ধর, ওই বান্দার কোনো দোষ নাই, আল্লাহর বান্দাকে মারধর করে নিজে বাড়িতে চলে এসেছে, ওই আল্লাহর বান্দা তো কিছুই বলতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, নিজে সৎ প্রতিবেশীর অন্তর্ভুক্ত নিজেকে বানায় নাও, তাহলে তোমার আশেপাশের প্রতিবেশী গুলা তোমার জন্য সৎ হয়ে যাবে। প্রতিবেশীর প্রতি মায়া সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন শুনে নাও। নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে গিয়া গিয়া বা জামাতে আদায় করে।
5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্তও জামাত বাদ দেয় না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী, নবীর ভালোবাসা নিয়া প্রতিদিন নামাজে যায়, কিন্তু একটা পরিপূর্ণ দোষ তার ভিতরে আছে। সবার উপরে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী কার্যকলাপ দেখিয়া সাহাবায়ে কেরামরা একদিন, 2 দিন, 3 দিন এই কার্যকলাপ দেখার পরে আমার নবীর কাছে যায় নবীকে পরিপূর্ণ নালিশ দিয়া দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনেই নামাজ পড়ে, আপনার পিছনেই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, কিন্তু একটা দোষ আছে, নবী সবার পরে সে মসজিদে যায়, আবার সবার আগে নবী মসজিদ থেকে বের হয়ে যায়। যখন এভাবে জানা দেয়, আমার নবী বলে কারণটা কি, চলো তার কাছ থেকে জেনে আসি। নবী আবু বকরকে নিয়া, ওমর, উসমান সবাইকে নিয়া আমার নবী যখন আব্দুল্লাহর বাড়িতে যায়, আব্দুল্লাহর বাড়ির সামনে যায় আবু বকর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা। আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। ওমর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা, সাউন্ড নাই, শব্দ নাই। তারপরে আবার যখন উসমান ডাক দেয়, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা, সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আমার নবী আবু বকরকে জানা দেয়, চলো আবু বকর, অন্য সময় আমরা তার কাছে খবর নেওয়ার জন্য আসব, আজকে বুঝায় আমার আব্দুল্লাহ বাসায় নাই, চলো আর একদিন তার খবর নেওয়ার জন্য আমরা আসব, বুঝায় ব্যস্ত আছে, না হয় সে বাসার মধ্যে উপস্থিত নাই। আবু বকর বলেন, না, একটু আগেই নবী মসজিদে নববী থেকে বের হয়, সে ঘরের মধ্যে প্রবেশ করেছে, নবী আবার মনে হয় আব্দুল্লাহ বাসার মধ্যেই অবস্থান করতেছে। আমার নবী বলে, না, চলো আবু বকর, আমরা সবাই চলে যাই। না, চলো আবার আরেক সময় আবার তার কাছে এসে কেন সে এমন করে, কেন সে সর্বাবস্থায় সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়, তা সুন্দরভাবেই তার কাছ থেকে আমরা সবাই মিলে জেনে নেব। নবী আমার আবু বকর, উমর, উসমানকে নিয়ে যখন রিটার্ন চলে যায়, আব্দুল্লাহ তার ঘরের দরওয়াজাটা খুনিয়া তাকায়া দেখে আবু বকর এসেছে, ওমর এসেছে, উসমান এসেছে, শুধু না সাহাবায়ে কেরাম শুধু এসেছে, ব্যাপারটা এরকম না, বরং তাকায়া দেখে আমার নবী আব্দুল্লাহর বাড়িতে স্বয়ং চলে এসেছে। নবী কেন এসেছেন? আব্দুল্লাহ আমার নবীকে শুধু ডাকে আর ডেকে আমার পয়গম্বরকে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ বড়ই গরিব, আমার গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। দুনিয়াতে কোনো মানুষ যদি গরিব হয়, এমপি, মন্ত্রী, বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা যদি তার বাড়িতে চলে আসে, সে এমনিতেই তো বড় হয়ে যায়, মনটা বড় হয়ে যায়। আমি গরিবের বাড়িতে এত বড় মানুষটা কেমনে চলে আসলো? আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী কোন এমপি তো বাড়িতে যায় নাই, কোন মন্ত্রী যায় নাই, বরং গিয়েছেন কে? বলে যেই নবীর মতো নবী হয় না, যেই নবীর মতো আমানতদার নবী আর হবে না, যেই নবী হলেন নাবিয়ুল আম্বিয়া, যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ওই নবী এসেছেন। আমার নবীকে পরিপূর্ণভাবে ডাইকা জানায়া দেয়, ও নবী আমার, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই, কেন এসেছেন নবী? আপনি আমাকে জানায়া দেন। এই কথা বলার পরে আমার নবী আব্দুল্লাহকে বারবার যখন জিজ্ঞাসা করে, নবী আমার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কেন এসেছি জানো? প্রত্যেক দিন আমার পিছনে বা জামাতে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু তোমার কি এমন হয়ে গেল তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও? প্রশ্ন জাগে কি জাগে না? কেন তোমার কোনো বিপদ হয় নাকি, কোনো মুসিবত হয় নাকি? এই কথা বলার পর আব্দুল্লাহ আমার নবীর উত্তর যখন দিবে, আব্দুল্লাহর চোখ দিয়ে বে টপ করে পানিগুলো পড়ে, আর আমার নবীকে বলে, নবী আমার,
আমি আব্দুল্লাহ কেন এমন করে জানেননি আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটাই জামা, এই জামা আমি নিজে আব্দুল্লাহ পরিধান করি, তারপরে আমার স্ত্রীটাও একটা জামাই পরিধান করে, দুইজনে মিলে একটি জামা আমি আব্দুল্লাহ আর আমার স্ত্রী পরিধান করে। ও নবী আমার, যার জন্য আমি সবার আগে মসজিদে যেতে পারি না, মসজিদে আমি দেরি করতে পারি না, এই জন্য নবী আমার দেরি হয়ে যায়। আমার নবী আব্দুল্লাহর কথা শুনে 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 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক, আমার এই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ এতটাই গরিব, ও আল্লাহ আমি জানি আমার সাহাবীদের মধ্যে গরিব আছে, কিন্তু আব্দুল্লাহর মতো এতটা গরিব সাহাবী যে আমাদের মধ্যে আছে। আল্লাহর কাছে বলে, আর নবী চোখের পানি যখন ছেড়ে দেয়, আবু বকর ওমর ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে। যেই কথা বলার পরে আমার নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবু বকর তার কাছে যায়, ওমর ওসমান যখন তার কাছে যায়, গিয়া জানতে চায় কেন তুমি এমন কি কথা বলেছো। যেই কথা বলার পরে আমার নবী এই কথা শোনার পরে কান্না করে দিল। কেন চোখের পানি ছাড়লো? আমার নবীর মনে তুমি কি আঘাত দিয়েছো? আব্দুল্লাহ বলে, না না, আমি আমার নবীকে কোনো আঘাত দেই নাই, আমি আমার নবীকে এমন কোনো কথা বলি নাই যেটা আঘাত পাওয়ার মতো কথা, কিন্তু নবী জানতে চেয়েছেন আমি কেন সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধু আমি উত্তর স্বরূপ আমার নবীকে আমি জানা দিয়েছি, ও পয়গম্বর আমার জামা মাত্র একটা, যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আবু বকর হতবাক হয়ে যায়, ওমর হতবাক হয়ে যায়, ডাইকা বলে, এটা কেমনে সম্ভব? তুমি আমাকে বলো, আমাদেরকে বলো, একটা জামা দিয়া দুইজন কিভাবে পরিধান করো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে 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 আবু বকরকে জানা দেয়, বলে দেয়, এরে আবু বকর, আমি আমার ঘরের মধ্যে এমন একটা গর্ত তৈরি করেছি, যেই গর্তের মধ্যে আমিও অবস্থান করতে পারি, আমার স্ত্রীটাও অবস্থান করতে পারে। আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রীটাকে উলঙ্গ করে করে এখানে আমি প্রবেশ করে দেই, তখন গর্তে প্রবেশ করে থাকি, আমি দৌড়ায় মসজিদে নববীতে জামা পরিধান করে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে করে আমার বাড়িতে আসার পর আমার ঘরের ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি, আমার স্ত্রীটাকে জামাটা দেওয়ার পরে তারপর আমার স্ত্রী ইবাদতে মুসল্লায় দাঁড়া যায়। তবু আবু বকর, ওমর ওসমান শুনে নাও, নবীর ভালোবাসা বাদ দিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। এরে আল্লাহর বান্দা, মূল ঘটনা কি? আমার নবী তো একটু পরে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা খেজুর গাছ দেখা যায়। এই খেজুর গাছের মধ্যে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান বেঁধে রেখে দেওয়া হয়েছে। নবী আমার যায় ছোট্ট সন্তানগুলোর কাছে জানতে চায়, কারা তোমরা, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? ওই দুইটা ছোট্ট সন্তান আমার নবীর ব্যাপারে অনেক জানে, যে আমার নবীর মতো দয়ালু কেউ নাই। ওই ছোট্ট দুই সন্তান চোখের পানি ছেড়ে দিয়া নবীর কাছে বলে, ও পয়গম্বর, আমরা দুইজন হলো আব্দুল্লাহ আনসারীর সন্তান, বেঁধে কেন রাখা হয়েছে? বলে, বেঁধে রাখা হয়েছে আমাদের বাড়ির পাশে খেজুর গাছ, এই খেজুর গাছ আমাদের না, এই খেজুর গাছ হলো ইহুদিদের খেজুর গাছ। বড় এই খেজুর গাছের গাছের নিচে থেকে যখন আমরা খেজুর টুকায়া খাই, আমাদের বাবা মনে করেন এই খেজুর গাছ খাওয়ার পরে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইহুদির গাছের খেজুর খায় আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না? মৃত্যুর পরে এই সন্তানগুলো পরিপূর্ণ কাজে আসবে না।
আমরা তো ছোট, আমাদের বাবা এরকম কোন ধন সম্পত্তি নাই। এতই দেখতেছেন যে এই বাড়ি শুধুমাত্র বাড়ির সম্বল ছাড়া আমাদের আর কিছুই নাই। এই দেখতেছেন যে বাবার গায়ে জামা, এই জামা ছাড়া আমাদের বাবা মারার কোনো জামা নাই। ও নবী আমার, আমরা এতটাই গরিব, যা ধরুন আমাদের বাবা আমাদেরকে বেঁধে বেঁধে রেখে দিয়েছেন যাতে করে এই খেজুর আমরা না খাই। এই খেজুর খেয়ে খেয়ে যদি আল্লাহর কাছে ডাকি, আল্লাহ দোয়া কবুল করবে না, করবে না। এই কথা বলার পর আমার নবী যখন শুনতে পায়, নবী তো ওদিকে আব্দুল্লাহ আনসারীর কথা শুনে নিজের কান্না ধরে রাখতে পারে না। এবার অঝর দ্বারায় কান্না করে। ওসমান আমার নবীকে যায় বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন, আমাকে জানায়া দেন। আমার নবী বলেন, উসমান পারবিনি, এই খেজুর গাছটাকে ক্রয় করে 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 আনতে পারবিনি। ওসমান ডাক দিয়া বলেন, নবী কি বলেন, কেন পারবো না? এই কথা বলতে দেরি ওসমান নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়া এক সাহাবীর জীবনটাকে পরিপূর্ণ সতেজ করার জন্য, এক সাহাবীর সন্তানদের মায়া অন্তরের মধ্যে নিয়া দৌড়া যায় ইহুদির বাড়ির সামনে গিয়া ইহুদিকে জানা দেয়। বলে, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে, কে তুমি? বলে, আমি উসমান গনি। বলে, কেমনে সম্ভব? তুমি এত ধনী মানুষ, আমি গরিব, ইহুদির বাড়িতে কেন এসেছো? বলে, বাহির হও, তোমার সাথে আমার বড় একটা মুআমালা আছে। বলে, কি মুআমালা? বলে, এই খেজুর গাছ এটা কার? বলে, এটা তো আমার। তাহলে ওই বাড়িতে পরিপূর্ণ ঝুঁকে পড়েছে। এই খেজুর গাছটা আব্দুল্লাহ আনসারী না, আব্দুল্লাহ আনসারী কেউ ক্রয় করবে না, বরং আমি এই খেজুর গাছটা ক্রয় করতে চাই। কত টাকা লাগবে, কি উপঢৌকন লাগবে, কি প্রতিদান তোমাকে দেওয়া লাগবে, সব আমাকে বলো। ওই ইহুদি বলে, আমার বুঝে আসে না, আপনার তো খেজুর গাছের কোনো কমতি নাই, অনেক বাগান আপনার, অনেক খেজুর গাছ আপনার, কেমনে সম্ভব? কি জন্য আপনি আমার কাছে একটার জন্য এসেছেন? বলে, তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, বরং তুমি বিক্রি করবা কিনা বলো। বলে, পাইছি সুযোগ, এই মুহূর্তেই ধনির কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান নিয়ে নিব। বলে, একটা গাছ যদি নিতে চাও তাহলে তুমি 100 গাছ দেওয়া লাগবে। এই কথা বলার পরে উসমান বলে, মাত্র 100 গাছ তুমি চেয়েছো, যাও যাও, তোমাকে দিয়া দিলাম, একটা গাছ আমি ক্রয় করে নিয়ে নিলাম। গাছটাকে ক্রয় করে আমার নবীর কাছে যখন যায়, নবীর কাছে যায় আমার নবীকে বলে দেয়, ও নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য এই খেজুর গাছ আমি ক্রয় করে 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 আপনার কাছে নিয়ে আসলাম। ও নবী আমার, আমি আপনাকে দিয়া দিলাম, আপনি আব্দুল্লাহ আনসারীকে দিয়া দেন। এই কথা বলার পরে নবী জানতে চায়, উসমান তুমি কি উপঢৌকন দেওয়ার মাধ্যমে, কি টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, কি দেওয়ার মাধ্যমে তুমি এটা ক্রয় করেছো? উসমান আমার নবীকে জানা দেয়, নবী আমার, নবী আমার, 100 চারা দেওয়ার মাধ্যমে এই চারাটা আমি ক্রয় করেছি, আপনার কাছে নিয়ে এসেছি। নবী বলেন, এত চারা একটা চারার জন্য তুমি কেন দিলা? আমার নবীর কাছে উসমান ডাক দিয়া বলে, নবী আমার, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এই কথা বলার কোনো দরকার নাই। আমার জিন্দেগীর সব সম্বল যদি দিয়া যদি একটা গাছকে আমার ক্রয় করে নবী রাখতো, আমার একটা সাহাবী প্রতিবেশী, আমার বন্ধু প্রতিমের জন্য আমার এই গাছটা ক্রয় করে দিয়ে দেওয়ার জন্য আমার জিন্দেগীর সব সম্পত্তি নবী আপনার ভালোবাসায়, আব্দুল্লাহ আনসারীর ভালোবাসায় আমি উসমান বিলীন করে দিতাম। এর বান্দা কি বোঝা যায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন টাকার কোনো কমতি নাই, যার জন্যই তো গনি, এত বড় ধনী, এই ধন দৌলত সব ব্যয় করে দিতে চায়। কারণটা কি? প্রতিবেশীটাকে বাঁচাতে চায়, প্রতিবেশীটাকে পরিপূর্ণ হক আদায় করতে চায়। এর বান্দা তাকায়া দেখো, দুনিয়ার মানুষগুলো তো হক আদায় করে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, বরং
নিজে 5 তলার বিল্ডিং এ ঘুমায়, কিন্তু প্রতিবেশী যে না খায়া মরতেছে। এই শীতার্ত মানুষগুলো বস্ত্রের জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, কম্বলের জন্য দৌড়ায়। আল্লাহর বান্দা নিজে 5 তলা ফ্ল্যাটে থাকে, একটা পয়সা দিয়া কম্বল দেয় না। আছে না? কথা বলেন না কেন? সুদের টাকায় প্রাসাদ গড়ে, সুদের টাকায়, ঘুষের টাকায় প্রাসাদ গড়ে, বিশাল প্রাসাদের 5 তলায় থাকে। হাবিব এই যে আজ বয়ান করে যে কুমিল্লার দিকে রওনা হব, আমি বাসায় গিয়া ফজর পড়তে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি আমার বাড়ি যাওয়ার পরে এরপরে আমি বাড়িতে সহি সালামতে পৌঁছবো কিনা, এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দারা গ্যারান্টি দিতে পারবে না। কেন? তবে মরা লাগবে, কোন সময়ে মরবো জানাও নাই। এই জন্য তো আল্লাহ স্মরণ করে বান্দারে জানায় দেয়, বান্দারে আজরাইল তো তোর কাছে পারমিশন নেওয়ার জন্য আসবে না। তোর মরণের সময়ে আজরাইল আইসা বলবে না, বান্দা তোমার কাজগুলো তুমি সেরে ফেলো। ও বান্দারে, তুই 10 দিন পরে মরবি, তুই নামাজ আরম্ভ করে দাও। 20 দিন পরে মারা যাবি, রমজানের রোজাগুলো রেখে দাও। তুই 30 দিন পরে মারা যাবি, নেক আমলের লাইনে বান্দা তুই অগ্রগামী হয়ে যাও। না রে বাবা, না, আজরাইল দুনিয়ার কারো কাছ থেকে অনুমতি নিবে না, শুধু একজনের কাছ থেকে নিয়েছে, তিনি আমার নবী, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর কাছ থেকে আজরাইল অনুমতি নিয়েছে মৃত্যুর ব্যাপারে, আল্লাহ পাক মালাকুল মউতের পাঠাইলেন, হ্যাঁ মালাকুল মউত আমার নবীর দরবারে তুমি চলে যাও, ওই নবীর কাছে যাও, আর নবীর কাছ থেকে যায় পারমিশন নিয়ে নাও। যদি নবী পারমিশন দেয় তাহলে নবীজির রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসবা, আর যদি নবী পারমিশন না দেয় তাহলে রূহটাকে কবজ করবা না। আল্লাহ পাক ওই নবীর রূহটাকে কবজ করার জন্য পারমিশন নিতে যখন তারে আদেশ দিয়া দিলেন, যা রে যা, ও মালাকুল মউত আমার নবীর দরবারে তুই চলে যাও। নবীর দরবারে মালাকুল মউত যখন হাজির হয়ে গেলেন, আয়েশা বলে, ও পয়গম্বর আমার, আল্লাহ পাক বলেছেন আপনার রূহটাকে কবজ করার জন্য, অনুমতি যদি দেন তাহলে আপনার রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, আর যদি অনুমতি না দেন রূহটা আপনার কবজ করার ক্ষমতা আমার নাই। মদিনাওয়ালা নবীকে বললেন, নবী ডেকে বলে, ও আজরাইল, আমি তোরে পারমিশন দিব না। বলে, নবী গো, কেন পারমিশন দিব না? কারণ জানা লাগবে। নবী আমার ডেকে বলে, হে আজরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই? আমার ভাই জিবরাইলের একটু আমার দরবারে খবর দাও, আমি তার সাথে একটু কথা বলা লাগবে। তার সাথে যখন কথা বলা শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আমার মৃত্যুর ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব, আমার রূহটাকে কবজ করার ব্যাপারে তোমারে পারমিশন দিয়া দিব। যখন নবী আমার জিবরাইলের সন্ধান যখন মালাকুল মউতের কাছ থেকে যাইল, তখন মালাকুল মউত আমার নবীরে জানায়া দেন, নবী গো, হযরতে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানে আছে, নবী গো আপনি ডাকলে আমি তারে ডাইকা নিয়ে আসব। নবী মালাকুল মউতের জিবরাইলের দরবারে পাঠায়া দেয়, যাও ওই জিবরাইলের ডেকে আমার দরবারে নিয়ে আসো। জিবরাইলের দরবারে যায় বলে, ও ভাই আমার জিবরাইল, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য, তোমার সাথে নাকি নবী কথা বলবে। জিবরাইল লইয়া যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, জিবরাইল আসার পরে নবীকে দেখে চোখের বাণী ফালায়া জিবরাইল কান্দে। আমার নবীও জিবরাইল দেখে চোখের বাণী ফালায়া কান্না করে। জিবরাইলের একদিক থেকে কান্না, আমার মদিনাওয়ালা নবীর আর একদিক থেকে কান্না শুরু হয়ে গেল। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি কান্না করেন কেন?
আল্লাহর দরবারে আপনি চলে যাবেন আমার মাওলার বড় প্রিয় গো নবী। ও নবী গো, আল্লাহর মুলাকাতে যাবেন, কান্না করার কোনো মানে হয় না। কারণ যেই বান্দাগুলো আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যায়, ও তো মরণের কঠিন কালেও ভয় করতে পারে না। মৃত্যু হয়ে যাবে এই চিন্তা নিয়ে চোখের পানি ফালাইয়া কান্দে না। গতকালকে এক জায়গায় বয়ানে গেলাম, আপনাদের সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ, আপনাদের পাশের একটা উপজেলা, ওখানেই ছিল আমার বয়ান। ওই বয়ানে ওঠার আগে এক আল্লাহর বান্দা আমার সামনে আইসা অনেক বিষয়ে বলল। ও বলে, হুজুর আমি আমার পুরো জিন্দেগিটা কোরআনের জন্য আমি বিলীন করে দিতে পারি। একটা সময় মৃত্যুর কথা যখন কথাবার্তা বলতে গিয়ে উঠল, সে আমারে জানায়া দিল, হুজুর আমি তো কঠিন কালেও মৃত্যুর ভয় পাইতে পারি না। কারণ আমি মনে করি যারা মুমিনে কামেল আমার মাওলার বড় প্রিয় হয়ে যায়, এরা মরণের ভয় পায় না। কারণ যেদিন মরণ হয়ে যাবে, মরতে দেরি হয়ে যাবে, আমার মাওলার সাথে মোলাকাত হতে দেরি হবে না। আমার মাওলার যারা আশিক, এরা আমার মাওলার মুলাকাতের জন্য পাগল পারা এরা হয়ে যায়। ওই রবের মুলাকাতের জন্য কখন মরণ হয়ে গেল কি গেল না, এই চিন্তা এরা বিন্দু মাত্র পরিমাণ অন্তরে রাখে না। এরা মনে করে মরতে দেরি, আমার মাওলার মুলাকাত আমি পেয়ে যাব। জিবরাইল চোখের পানি ফেলায়া কান্দে আমার নবীরে জানায়া দেয়, নবী গো, মরণের কথা শোনার পরে আপনি কান্না করলেন কেন? ও নবী আমার, আপনি তো আমার মাওলার বড় প্রিয় হয়ে গেলেন, ওই রবের দরবারে মুলাকাতে আপনি চলে যাবেন, আপনার দ্বারা কান্না মানায় না। নবী গো, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি তুমি আমায় বলো। কিন্তু তুমি কেন কান্না করো, তোমার চোখ দিয়া কেন বেয়ে বেয়ে পানি পড়ে, তুমি আমায় একটু জানায়া দাও। জিবরাইলের নবী বলে, নবী জিবরাইল রে বলে, জিবরাইল বলে, নবী আপনি কান্দেন কেন? এবার নবী বলে, জিবরাইল তুমি কান্না করো কেন? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আমি জিবরাইল আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়ে নিয়ে সব নবীর দরবারে আসি। আমার মাওলা আমারে বড় একটা দায়িত্ব দিয়েছে, পৃথিবীর যত পয়গাম্বর, এই সব পয়গাম্বরের দরবারে আমি ওহী নিয়ে আসি। আল্লাহ পাক যখনই আমারে আদেশ দিয়া দিল, আমি ওহী নিয়ে 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 তাদের দরবারে হাজির হয়ে গেলাম। এটা আমার দায়িত্ব। তবে যত নবীর কাছে আমি আসছি, আপনার কাছে যতবার আসছি, ততবার আমি অন্য কোনো নবীর দরবারে আসি নাই। এক একজন নবীর দরবারে আমি ওহী নিয়ে আসলাম, কারো কাছে 10 বার, কারো কাছে 15 বার, কারো কাছে আমি আসলাম 100 বার। হযরতে মূসা, যার সাথে আমার মাওলা এত পরিমাণ কথা বলল, ওর দরবারে আমি ওহী নিয়ে আসছি 700 বার। এরকম সব নবীর দরবারে আমি 1000 বার, 1500 বার, 2000 বার ওহী নিয়ে নিয়ে আমার মাওলার দরবার থেকে আসছি গোয়াদের দরবারে গো নবী। কিন্তু আপনার দরবারে আমি 1 বার না, 2 বার না, 100 বার না, 1000 বার না, বরং আপনার দরবারে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছি 24,000 বার। নবী আমি আপনার চেহারা দেখবো না, আর এই সুন্দর আপনার কথা মালা আমি শুনবো না। নবী গো, আপনার চেহারা যে দেখবো না, এই জন্য আমি চোখের পানি ফেলায়া কান্দি। আপনি রওজায়ে আতহারে থাকবেন, এই কারণে আমি আপনারে না দেখবো না, আপনার দরবারে ওহী নিয়ে আসতে পারবো না, এই জন্য আমি চোখের পানি ফেলাইয়া আপনার মায়ায় কান্না করি। কিন্তু আপনি আমার মাওলার মুলাকাতে আপনি চলে যাবেন, কান্না করার মানে হয় না। নবী আমার ডেকে বলে, ও আমার জিবরাইল ভাই শুনে না, আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। আমি আমার নিজের জন্য কান্দি না রে, আমি আমার ছেলে মেয়ের জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার কন্যা ফাতিমা, ওই ফাতিমার ব্যাপারেও আমি চোখের পানি ফেলায়া কান্না করি না। আমার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তার জন্য চোখের পানি ফেলায়া কান্না করি না। আমি কান্না করি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার গরিব উম্মতেরা, আমি নবীর জন্য কত পাগল হয়ে যাবে।
আমি নবী চলে যাব, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, এটা হবে না। কিন্তু আমার উম্মতের উপায়টা কি হবে? এই উম্মতের জন্য কারা বারবার উম্মতের দাওয়াত দিবি? এই উম্মতের উপায় কি হবে? ও জিবরাইল, আগে আমার মাওলার দরবারে চলে যাও আর আল্লাহকে গিয়া জানায়া দাও আমার উম্মতের উপায়টা কি হবে। এটা যখন আমার মাওলা জানায়া দিবে, তখন আমি আমার উম্মতের ব্যাপারে ডিফেন্স চিন্তা করব কি বলা যায়, আমার উম্মতের ব্যাপারে আল্লাহ কি বলল, ওই কথার উপরে চিন্তা ভাবনা করে আমি বলবো পারমিশন দেওয়া যায় কি যায় না। জিবরাইল সঙ্গে সঙ্গে আমার মাওলার দরবারে হাজির হয়ে গেল, যা বলে, ও মালিক, আপনার বন্ধু তো রুটাকে কবজ করার জন্য পারমিশন দেয় না কেন রে? বলে, আপনার বন্ধু নাকি চায় আপনার বন্ধুর উম্মতের কি উপায় হবে চিন্তা নিয়া আপনার বন্ধু রুটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল শুনো, অনুমতি আমার নবী দিবে না। আমি জানি 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 জানি, কারণ আমার নবী উম্মতের অনেক ভালোবাসে। তবে আমি নবীর, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না রে। ওই নবী কান্না করবে, আমি আল্লাহ চায়া চায়া দেখবো, এটা হতে পারে না। ও জিবরাইল, যাও যাও, আমার নবীর দরবারে তুমি চলে যাও। ওই নবীর দরবারে যাইয়া উম্মতের ব্যাপারে আমার নবীরে জানাইয়া দাও। ওই নবীর উম্মতেরা যদিও নবী হারা হয়ে যাবি, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ থাকবো। ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, ওই নবীর কাছে গিয়া 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 জানায়া দাও আমার নবী চিন্তা করার কোনো প্রয়োজন নাই রে, আমার নবী টেনশন করার কোনো প্রয়োজন নাই। এই উম্মত যদিও দুনিয়া থাকবে, আমার নবী থাকবে না, কিন্তু হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি মাওলা উম্মতের কাছে, আমার বান্দাদের কাছে ডাকবো। আমার নবী যদিও নাই, তবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। আমি আমার বান্দার জিম্মাদারি নিয়ে নিলাম। আমার নবী উম্মতের নিয়ে চিন্তা করেন, নবী উম্মতের নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। যাও রে, গিয়া 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 এরপরে পারমিশনটা তাড়াতাড়ি নিয়ে আসো। এবার জিবরাইল আজরাইলে পাঠাইয়া দিল, নবীর দরবারে চলে গেল। নবীর কাছে যাইয়া আমার পয়গাম্বররে জানায়া দেয়, পয়গাম্বর এবার আপনি পারমিশন দিবেন কি দিবেন না? আল্লাহ কি বলেছে? বলে, আল্লাহ বলেছে আপনার উম্মতের জিম্মাদারি আমার মাওলা নিয়ে নিছে, তাহলে অসুবিধা নাই। ও মালাকুল মউত, তোমারে পারমিশন দিয়া দিলাম, আমার রূহটাকে এখন তুমি কবজ করে করে নিয়ে যেতে পারো। এবার আজরাইল আমার নবীর রূহটাকে কবজ করার জন্যে যখন নবীর বুক মুবারকের মধ্যে যখন হাতটা রাখলেন, নবী আমার বলে, ও ভাই আমার আজরাইল, তুমি তোমার বুকটা, হাতটা আমার বুকের উপরে রাখলা, আমার মনে হয় আসমান জমিন পুরাটা তুমি আমার বুকে উঠায়া দিলা। আমার মনে হয় আসমান জমিনটা আমাকে চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি। ও আজরাইল রে, এরকম কি আমার উম্মতের বেলায় এত কষ্ট হয়ে যাবে? এরা তো মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারেও না রে। এরা কি এদের বেলা আজরাইল এমন আচরণ তোমরা করবা? আজরাইল ডেকে বলে, নবী না না, আপনার উম্মতের বেলায় এমন করা হবে না, হবে না, হবে না। আপনার যে উম্মতেরা দুনিয়াতে আমার মাওলাকে মেনে মেনে যে উম্মতেরা চলবে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, নেক আমলের লাইনে যারা অগ্রগামী হয়ে যাবে, এদের মরণটা কঠিন কালেও কঠিন হবে না, কঠিন হবে না। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে যেরকম ভাবে কত আরাম করে দুধ খায়, দুধ খাওয়ার সময় ওই ছোট্ট বাচ্চা যেরকম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, একজন মুমিনে কামেল যেই বান্দা হয়ে যাবে, তার মরণের সময়ও ঠিক ওই ছোট্ট বাচ্চাটার যেরকম কোনো টেনশন হবে না, তার মরণের সময়ও ওই মুমিন এতটুকু পরিমাণও টের পাবে না। তবে হা হা, দুনিয়াতে হুজুরের কথা শুনে শুনে যারা নামাজ পড়লো না,
রোজা রাখলো না, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল না রে। যারা দুনিয়াতে হুজুরের কথাটা মানে নাই, হুজুরের কথা কান দিয়ে এক কান দিয়া ঢুকাইয়া আর এক কান দিয়া যারা বের করে দিল, এদের বেলায় আমার মাওলা এত পরিমাণ রাগান্বিত হয়ে যাবে। আজরাইল ডেকে বলে, ও পয়গম্বর, ওই মরণের সময় এদের এত পরিমাণ কষ্ট হয়ে যাবে জাননি। বলে কি কষ্ট হবে? বলে একটা যদি জীবন্ত খাসি, ওই খাসিটাকে যদি জবাই না করে উল্টায় যদি ছিলে ফেলে, তাহলে ওই খাসিটার যেই পরিমাণ কষ্ট হয়ে যাবে। একটা বেনামাজি, একটা বেরোজাদার, একটা বেআমলওয়ালা যে আমার আল্লাহরে মানে না, নবীরে মানে না, আমার আল্লাহর কমান অনুযায়ী যেই বান্দাগুলো চলে না, এদের বেলায়ও ওই খাসির চাইতেও কষ্ট এদের রূহ কবজের সময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। হ্যাঁ, যখন একটা খাসি জবাই দিল না, জবাই না দিয়া যদি এক গাছের মধ্যে বাইধা উল্টা যদি ছিলেন, কষ্টটা কি কম হবে না বেশি হবে? কথা বলো না কেন? কম হবে না বেশি? এত বেশি নবীজি বলেন এর চাইতেও আরো বেশি কঠিন হবে আমার গুনাহগার এক উম্মতের মৃত্যুর যন্ত্রণা যখন তার রূহটাকে কবজ করা হবে, এর চাইতেও আরো অনেক 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 বেশি কষ্ট হবে। চিল্লে এখন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি জানেন নাকি? মানে কি নাউজুবিল্লাহ? মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। নাউজুবিল্লাহ মানে কি? আল্লাহর কাছে পানাহ চাই। নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে যখন বয়ান করতেন, জাহান্নামের বয়ান, কবরের বয়ান, বিভিন্ন ভয়াবহ ঘটনার বয়ান, তখন নবীজি সাহাবায়ে কেরামদের বলতেন, যখনই কোনো কবরের বয়ান আসবে, আযাবের বয়ান আসবে, গজবের বয়ান আসবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে আমি নবী বলার পরে তোমরা বলবা নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক তোমাদেরকে ওই কঠিন ভয়াবহ আযাব থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? আল্লাহ পাক তোমাদেরকে ওই ভয়াবহ আযাব থেকে বাঁচায়া দিবে। তখন যখন তুমি এই আযাবের কথা শোনার পরেই পড়বা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি এটা থেকে আল্লাহর কাছে পানা চাই যাতে করে আল্লাহ পাক আমার এত বড় কঠিন আযাব না দেয়। তখন আল্লাহ বান্দার প্রতি বড্ড খুশি হয়ে যায়। আল্লাহ কয়, বান্দা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, আযাবের কথা স্মরণ করে, গজবের কথা স্মরণ করে, বান্দা তখন বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও, আমারে মাফ কইরা দাও, আমি পানা চাই। যখনই বলে আল্লাহ খুশি হয়ে যায়, ওই যা এই আযাব থেকে আমি আল্লাহ তোরে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুটা সহজ হোক কঠিন হোক, কোনটা চান? হ্যাঁ, সহজ হোক। সহজের জন্য নামাজ লাগবে, সহজের জন্য রোজা লাগবে, সহজের জন্য নিজের খাঁটি মুসলিম বানানো লাগবে। এই অটোমেটিক আপনার রূহ কবজ করার সময় সহজ হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে এমনটা নয়, বরং আপনার রূহ কবজ করার সময় ওই সময় সহজ হবে যদি আপনি সুন্দর করে নিজের এক মাধ্যমে সুদ মুক্ত লেনদেনের মাধ্যমে, কিসের মাধ্যমে? ঘোষ মুক্ত আর্নিং এর মাধ্যমে, কিসের মাধ্যমে? নবীর সুন্নতের উপরে আমল করার মাধ্যমে। তাহলেই খাঁটি মুসলিম নিজে হবেন। আর খাঁটি মুসলিম হলেই মৃত্যুটা আল্লাহ পাক অনেক পরিমাণে সহজ করে দিবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছু পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছু পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান,
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কি না? মুসলমান নিজেরা মুসলিম বানাইবার লক্ষ্যে নামাজি হয়ে নিজেকে এমন ভাবে গড়ে তোলো যাতে করে 5 বেলা নামাজের 1 ওয়াক্ত আমার মিস না হয়। খালি মাহফিল তো শুনি, হুজুর মজা লাগে, বয়ান করেন বড্ড মজা লাগে, সারা রাত করেন আরো মজা লাগে, ফজরের বেলায় হুজুর আমি নাই। কেমন হইল? সারা রাত ওয়াজ শুনলাম, ফজরই পড়ি নাই। তাহলে এই ওয়াজ যদি আমি 1 রাত কেন, আমার পুরো জিন্দেগিতে যদি 7 বছরের জিন্দেগিতে যদি আমি ওয়াজ শুনি, আমার এই ওয়াজে কোনো ফায়দা আছে? উপকার হইবে? এই ওয়াজ উদ্দেশ্য কি? মানুষগুলোকে নামাজের ভয় ঢুকানোর, যে তুই আল্লাহকে ভয় করে নামাজে যাও। মানুষের ভিতরে ঢুকানোর, তুই আল্লাহকে ভয় করে রোজা রাখো। মানুষের ভিতরে এটাই ঢুকানো লাগবে, তুই আল্লাহকে ভয় করে সুদ মুক্ত টাকা ইনকাম করো। মানুষের অন্তর এটাই ঢুকানো, বান্দা তুই আল্লাহকে ভয় করে ঘোষ থেকে নিজেকে বিরত রাখো। এগুলাই তো উদ্দেশ্য। কিন্তু এখন তো হুজুর আপনাকে মৌখিকভাবে খুব ভালো লাগে, কিন্তু আমলের কথা বললেন না। যতক্ষণ পারেন ওয়াজ টোয়াজ করেন, ভালো করে বয়ান টয়ান করেন, বিভিন্ন কুরআন এবং হাদিসের ঘটনাগুলি বলেন, কিন্তু নামাজের কথা বললেন না। এটা বড্ড খারাপ লাগে। হ্যাঁ, ওই যে 4 ছেলে আর বাবার মতো বলবো। হ্যাঁ বলবো, 4 ছেলে আর বাবা। একজন বাবার 4 ছেলে, 4 জনের মধ্যে 3 জন বড় আল্লাহওয়ালা ভালো মানুষ, নামাজ পড়ে, বাবার কথা মানে, মায়ের কথা মানে, অন্যায় করে না, অপরাধ করে না। লাস্ট নাম্বার যেটা, এটা কিন্তু কথা মানে না। মাঝে মাঝে বলে না, আমাদের এলাকায় বলে শেষ কাটাইল্লাটা বড় ফোংডা হইছে। এটা আমাদের এলাকায় বলে যে লাস্ট নাম্বার যে ছেলেটা, এটা অনেক পরিমাণে দুষ্টুমি করে, সে একেবারে সর্বোচ্চ লেভেলের দুষ্ট। নামাজ রোজা তো নাই, বাবার কথাও মানে না, মায়ের কমান মানে না, কারো কথাই মানে না। বাবা খালি বারবার যায় বিভিন্ন হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার এই ছেলেটা যেন একটু দোয়া করিলেন যাতে ও ভালো হয়। ওই আরেকজনের ডাব চুরি করে, এই করে সেই করে, মানে এক কথায় যেন দা না এনে কুড়াল লাগাই দেয়। ভালো না তো। 3 জন ভালো, লাস্ট নাম্বারটা ভালো না। বাবার তো মাথা গরম, প্রতিদিন ফজরে 3 ছেলে যায়, লাস্ট নাম্বার যিনি ও যায় না। বাবা যায় প্রতিদিন, তারা ডাকে, ডেকে ডেকে এরপরে মসজিদে চলে যায়। তো একদিন বাবা লক্ষ্য করলো যে ছেলেটা যে মসজিদে যায় না, এর একটু ডাকা লাগবে। ডাকতে যাইয়া এবার ছেলেটারে একবার দরজার মধ্যে জোরে ধাক্কা মারছে, এই ছেলে। বাকি 3 ছেলে নামাজের ব্যাপারে বলা লাগে না, তো তুই এমন কেমনে হইলি, তুই কেন নামাজ পড়? একবার দিছে জোরে ধাক্কা, এত ঘুমাইছি 4টা 5টায়, বুঝলেন নাই? ওই যে যারা মোবাইল চালায়, যে যুবকরা, তোমরা মোবাইল দিয়ে টিপতে 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 বাবা ঘুমাইছে, মাও ঘুমাইছে, পুরো 14 গোষ্ঠী ঘুমায় গেছে, তুমি কিন্তু ঘুমাও নাই। 3টা পর্যন্ত মোবাইলটা হাতে নিয়ে টন 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 করে যত ছবি মুভি যত কিছু আছে হাবি যাবি, বাকিটার কইলাম না, সব তোমরা দেখা দেখা 4টা বাজে পরে ঘুমাইছো। ঘুমের থেকে লাভ দিয়ে ওঠো 10টা বাজে। কি এর ফজর? কারণ 1 ঘন্টায় ঘুমায় আগে আর ফজর করা যায়? আর এর নিয়ত যদি নাই, 4টা বাজে ঘুমাইছে, যেন ব্যক্তি যদি কোনো ধান্দা থাকে যে আমি নামাজ পড়বো, তাহলে সে পড়তে পারবে। আর কারোর ভিতরে যদি ধান্দাই না থাকে নামাজ পড়বো না, তো পড়তে পারবে না। আমরা তো ঘুমাই, এই যে মাঝে মাঝে গতকালকে যে ঘুমাইছি, আমরা তো ঘুমাইছি সবাই অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যালার্ম বাজছে, ঘুম থেকে উঠছি, আমার ড্রাইভার আমি সবাই মিলে নামাজ টামাজ পড়া, এরপর আবার শুইছি। ধান্দা থাকা লাগে, ধান্দা ধান্দা। যে আমরাও কি তোমাদের চাইতে পরিশ্রম কি কম করি? কত পরিশ্রম, এত পরিশ্রম করার পরেও কেন পড়ি? এটা যদি আপনার নিয়ত থাকে, ওই যে বলে না, যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ।
এখন যদি বন্ধুকে ভালোবাসি তো আমি তো গাং পাড়াইতে পারবো, হাক্কা লাগবে না, আমি ডুব দিয়ে হইলেও যাবো। এই জন্য ইচ্ছা থাকলে উপায় হবে। তোমাদের তো ইচ্ছাই নাই। ছোট্ট ছেলেটা বারবার যায় দরজায় করোনারে, তুই উঠোস না কেন? বাকি 3 ছেলে আমার নামাজ পড়ে, তুই পড়োস না কেন? 3বার যখন বলছে এত মাথা গরম, বাবারে কয় এই আরেকবার যদি ডাক দাও, তুমি ছোট্টবেলায় যা যা করছো আমি গিয়ে কালকে সব কইয়া দিব। দুষ্টু, এত পরিমাণ দুষ্টু। এবার বাবারে দিয়ে দিছে হুমকি, এই বাবা এত কই মনে মনে এ তোমার ইজ্জত দিয়ে টান দিব। গেছে আর ডাক দেয় না, চলে গেছে মসজিদে। মসজিদে গিয়া সুন্দর করে নামাজ টামাজ পড়া তসবি টসবি পড়তে আছে, জপতে আছে, তসবি পড়তেছে। একটু পরে সবাই চলে গেছে। মসজিদের ভিতরে দরজার মধ্যে কে যেন নাড়া মারছে, পিছনে তাকায়া দেখে তার 4 নাম্বার যে ছেলেটা, যেটারে কাশি দিয়া দড়ি দিয়া বাইদাও মসজিদে আনা যায় না, সে অটোমেটিক মসজিদে চলে আসছে। আইসা এর পিছনে দাঁড়াইছে। এ তো কয় খাইছে রে, এ তো আল্লাহ হয়ে গেছে মনে হয়, খাইছে 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 রে। এরে মসজিদে আমি বইলে আনতে পারি না, সে অটোমেটিক্যালি মসজিদে চলে আসলো। আইসা বাবার পাশে সুন্দর করে বইছে। বইসা বলতেছে, বাবা করেন কি? কয় নামাজের পরে তাসবিহ পড়ি। কয় তাসবিহটা আমার হাতে দেন। কয় খাইছে রে, ভালো হয়ে গেছে মনে হয়। তসবিহটা হাতে লয়ে কয়, বাবা এতদিন পর্যন্ত আমি আপনার অমান্য হয়েছি, আমি অবাধ্য হয়েছি, আপনার কথাগুলো মানি নাই। এখন থেকে তসবিহ জপে আর বলে আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আমি আপনাকে আজ থেকে মানি, আমি আপনাকে মানি। এটা বলতে বলতে আরে বাপরে বাপ, শ্বাস ফলায় না, খালি বলতেই আছে বলতেই আছে বলতেই আছে। একটা পর্যায়ে পুরো অর্ধেক তসবিহ জপে বলছে আমি আপনারে মানি, আমি আপনারে মানি। বাবা এত মনে মনে কয় খাইছে রে, এত ভালো আমার ছেলে হয়ে গেল, মনে হয় কোনো দোয়া টোয়া কবুল হয়ে গেছে, যার কারণে এই ছেলেকে সুন্দর করে আমাকে মানছে। এবার বাবাকে দাঁড়াও, তসবিহটা আমরা দাও, তুমি কি আমার আসলেই মানো? হ্যাঁ, আজকে থেকে আমি আপনাকে মানি। ঠিক আছে, যদি তাহলে মানো তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার সাথে আসবা। যদি আমাকে মানো, প্রতিদিন তো ঠান্ডার মাঝে গরুর জন্য সকালবেলা যে জলার মধ্যে ঘাস কাটতে হয় আমার, কিন্তু আজকে থেকে দায়িত্ব তোমাকে অর্পণ করলাম। এই দায়িত্ব হিসাবে তুমি গরুর ঘাসগুলো তুমি কাটবা, যতগুলো কাজ আছে। বাবা তাকে হ্যান্ড ওভার করে দিলেন, তুমি আজকে থেকে করবা। বাবা একটু দাঁড়ান, আবার দাঁড়াবো কেন? তসবিহটা একটু হাতে দেন। তসবিহটা হাতে নিছে, নিয়ে কইতেছে বাবা আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি। ওরে বাপরে বাপ, বাবা কয় তুমি মানো দেখাই তো তোমাকে এতগুলো দায়িত্ব তোমার উপর অর্পণ করলাম, এই দায়িত্বগুলো তুমি ইন ফিউচার থেকে আমার কাজগুলো তুমি করবা, আমি এজন্যই তো হ্যান্ড ওভার করলাম, এই কাজগুলো তোমার উপরই অর্পণ করলাম, এজন্যই তো। কয় না বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি। লাস্ট গিয়া বলতেছে বাবা আমি আপনাকে মানি, যদি ঘাস তুলে মানন লাগে তাহলে ওই মানাতে আর আমি নাই। মানা হইছে, কথা কয় না, মানা হইছে। এ যে কইল আমি আপনারে মানি 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 মানি, বাবা তারা দায়িত্ব দিয়ে দিল। দায়িত্ব পাওয়ার পরে যদি কয় আমি আপনার দায়িত্ব পালন করে যদি মানা লাগে, ওই মানাতে আপনি আমাকে পাইবেন না। আপনি যখন বলছেন 5 ওয়াক্ত নামাজের কথা, আমি আপনাকে মানি ঠিকই, কিন্তু নামাজ পড়ে যে মানা লাগবে ওই মানাতে আমাকে পাইবেন না। হুজুর বলেছে বারবার তুমি নামাজ পড়ো, রোজা রাখো, নেক আমল করো। হুজুরকে আমি বলেছি ঠিকই, হুজুর মোহাব্বত করি, বড় পছন্দ করি, বড় ভালোবাসি, আপনার বয়ানও শুনি, তবে সাবধান নামাজের বেলায় আপনি আমাকে পাইবেন না। নামাজ পড়ে যদি আপনাকে মানা লাগে, আপনার বয়ান শোনা লাগে, তাহলে এতে আমি রাজি না। হুজুর আপনাকে আমি মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি, তবে রোজা রাইখা যদি আপনাকে মানা লাগে, মোহাব্বত করা লাগে, ওইটাতে আমি নাই। বয়ান মজা লাগে, মানার বেলায় একজন নাই। এই জন্য খালি বয়ান শুনলেই হবে না, মানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে জানার পাশাপাশি মানার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। একটু জিকির করি, লা ইলাহা। গরম পানি কই? গরম পানি আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এ তো বেশি হিট। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনাদের জানার পাশাপাশি মানতে হবে। পারবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমনে আমি আল্লাহকে অস্বীকার করব? তুই ছিলে মৃত, আমি আল্লাহ তোরে জীবিত করলাম, আবার ওই জীবিত থেকে আবার একদিন তোর মরণ বরণ করা লাগবে। এই মৃত্যুকে বরণ করে তুই নিজেকে মাইয়িত বানানো লাগবে। হ্যাঁ, আবার সুম্মা ইউহয়িকুম, আবার তোকে আমি আল্লাহ জীবিত করব। তারাতান নুখরা, সে অপর আয়াতে আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আল্লাহ পাক জানায়া দিলেন এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আবার ওই মাটিতেই বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ওই মাটিতে যাওয়ার পরে তোমার কোনো খোঁজখবর থাকবে না। একটা সময়ে আমি আল্লাহ ওই মাটি থেকে বান্দা তোমারে আবার উঠাবো। আমি রবের দরবারে একদিন এই মাটি থেকে আমি আল্লাহ উঠাইয়া আমি রবের দরবারে বান্দা তোমার হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি রবের দরবারে বান্দা তোমার প্রত্যাবর্তন করা লাগবে। আশা লাগবেই লাগবেই লাগবে, সবার আসতে হবে। সব নবীরা মৃত্যুবরণ করলো, বান্দা তুমিও মৃত্যুবরণ করা লাগবে। তুমি টাকা যদি বলো আমার টাকা পয়সার অভাব নাই, তাহলে তোমার মরণ হবে না। বন্দারে এমনটা না, বন্দারে আমার মাওলা যখন ডাক দিবে ওই সময়ে তোমার চলে যাওয়া লাগবে। এই যে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহানের বাবা, কোভিড-19 সময়ে টাকা পয়সার অভাব নাই, এত পরিমাণ টাকা পয়সা যে টাকা পয়সা দিয়া চাইলে পুরা পৃথিবীর কিছু অংশ কিনে নিতে পারবি। এত টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়া যতই চেষ্টা করেছে করোনার সময়ে আমারে বাঁচাও বাঁচাও, বান্দা বাঁচতে পারে নাই কেন? বলে মরণ তোমার বরণ করা লাগবে। তোমার টাকা তোমারে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমারে বাঁচাইতে পারবে না। এই যে গাজীপুরের এমপি স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো কোভিডের সময় দুনিয়া থেকে বিদায় নিল। ওনার টাকা পয়সার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, ক্ষমতারও কোনো অভাব নাই, চেষ্টা তো কম করে নাই, বাঁচার জন্য কিন্তু পারে নাই রে বান্দা। দুনিয়াটা এমনই, সব বান্দাদের একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কিন্তু তোমরা তো এত পরিমাণ নিমখারাম হয়ে গেলা, আমি বক্তাও কেমন যেন হয়ে গেলাম। আল্লাহ যে এত পরিমাণ মায়া করে করে আমাদেরকে বানালেন, এরপরেও কত চিন্তা করি বলে আমি নামাজে যাই না, কত চিন্তা করি সন্তানাদির জন্য, কত চিন্তা করি আমার বউয়ের জন্য, কত চিন্তা করি আমার পরিবারের জন্য। এই পরিবারের কথা চিন্তা করে করে যত পরিমাণ সুদ আমি আমার জিন্দেগিতে খাইলাম, যত পরিমাণ মানুষের উপর জুলুম করলাম, যত পরিমাণ মানুষের উপর নির্যাতন করলাম। বান্দারে তুমি টাকা পয়সা ইনকাম করে 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 যেই ছেলেরে দিয়া গেলা, তোমার মরণের পরে ওই ছেলে তোমার দ্বারে কাছেও যাবে না, কবরের সামনে যাইয়া তোমার জন্য দোয়াও করবে না, বরং তোমার কবরটা কই ওই কথাটাও বিন্দু মাত্র পরিমাণ মনে রাখবে না। এই যে টাকা পয়সাগুলো মসজিদে
মসজিদের মধ্যে দান না করে, মাদ্রাসার মধ্যে না দিয়া, নিজের মতো করে এত যে বাড়াবাড়ি করে 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 ব্যাংকে জমা কইরা রাখলা, কার জন্য রাখছো? বলে আমার ছেলেটা একটু ভালো করে চলতে পারবে। কার জন্য রাখছো? আমার মাইয়াটা একটু সুন্দর করে চলতে পারবে। কার জন্য রাখছো? বলে আমার পরিবারের লোকেরা আমি চলে যাওয়ার পরে এরা সুন্দর করে করে এরা চলতে পারবে। ও বান্দা, না না, তাকায়া দেখো, আজ থেকে 2.5 বছর আগে, 150 বছর আগে, 200 বছর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার বড় আব্বা, ওই বড় আব্বার বাবা, দাদা, অনেকে এখন বর্তমান প্রজন্মের বড় আব্বার বাবার নামই তো জানে না, নামটা বলতেও পারে না, এর খবর কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। অথচ দেখেন উনি আপনার জন্য বাড়ি দিয়া গেলেন, গাড়ি করে গেলেন, আপনার জন্য এত বিঘায় বিঘায় জমি সিরাজগঞ্জ সদরের মধ্যে দিয়া গেলেন, আপনার ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে গ্রামে জায়গা রেখে রেখে দিয়া গেলেন। একটু দেখেন তো, এ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আজকে আপনি এর কবরটা কই এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ কোনো ধারণা নাই। এই ব্যাপারে আপনি বুঝেন না। বান্দারে, আপনার মরণের পরেও যে আপনার কথা মনে রাখবে এমনটাও কিন্তু হবে না। আপনার মরণের পরেও সব আপনারে ভুলে 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 চলে যাবে। দুনিয়ায় যা টাকা পয়সা ইনকাম করলেন, মসজিদের মধ্যে দান করে করে, একটু মনে রাখবেন এই দানটা আমার আখিরাতের লাইনের পুঁজি হয়ে গেল। আমার ছেলে মেয়ে যদি উপকারী ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ে উপকারী হয়ে গেলে তাহলে ছেলে মেয়ে তো আমার জন্য দোয়া করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ছেলে মেয়েটা যদি এত পরিমাণ অন্যায় করে, অপরাধ শুরু করে, যদি অনেক পরিমাণে অন্যায় করে, তাহলে এমন একটা পর্যায়ে একটা সময় হয়ে যাবে আপনার ছেলে মেয়ের মাধ্যমে ওই কবরের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ নেক পৌঁছবে না। আপনার কবরের মধ্যে আপনার ছেলে মেয়ের মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ আমল যাবে না। বান্দারে, এই জন্য এত বকিলামি না করে না করে আখিরাতের লাইনের জন্য একটা পুঁজি বান্দা বানাইয়া নিয়ে যাও, যাতে মরণের পরে ছেলেও যদি কবরের পাশে তোমার না যায়, তোমার পরিবারের কেউ যদি কবরের পাশে না যায়, তোমার ওই দান তোমার পাশে থাকবি, তোমার ওই কোরআন তিলাওয়াত তোমার পাশে থাকবি, তোমার নামাজটা তোমার পাশে থাকবে। এজন্য তো বারবার হুজুরেরা বলে একটু মসজিদের টাকা থাকলে দান কইরো, একটু মাদ্রাসা টাকা দিয়া বানাইও, একটু মাঝে মাঝে তুমি ভালো করে চলতে পারো না, এরপরেও কিছু টাকা তুমি দান কইরো, আল্লাহ পাক তোমার এত পরিমাণ বরকত বাড়ায়া দিবে, কত ফায়দা হয়ে যাবে। বান্দা শুনে যাও, শুনে যাও, শুনে যাও, দানের বদৌলতে আল্লাহ পাক বান্দাদের কি পরিমাণ দামি বানায়া দেয়, এত পরিমাণ দামি। এখন তুমি তো তোমার ছেলে মেয়ের জন্য কামাই করে দিতে দিতে দান করতেও ভুলে গেলা। তুমি মনে করো আমি দিয়া দিলে আমার কমতি হয়ে যাবে। না রে বাবা, না না, কোন সময়ের দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক ডাকাত, যেই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন, যার নাম 40 জন ডাকাতের বড় লিডার ছিল, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জামানা, বড় ওলিয়ে কামেল, ওনার জামানায় ডাকাতটা এত পরিমাণ ডাকাতি করে। একদিন ডাকাতি করার জন্য যখন রওনা হয়ে যায়, জঙ্গলে যাওয়ার পরে তাকাইয়া দেখি এক বিল্ডিং এর মধ্যে, এক দালানে, ওই দালানের ভিতরে ছোট্ট একটা বাচ্চা চোখের